এছাড়ার উপায় নেই চাচা। যাও দলিলটা নিয়ে এসো। আরে রাবেয়া, কোথায় গিয়েছিলি? কি রে রাবু, তোর চোখে পানি, কি হয়েছে? চাচা, আমার চেয়েও আমি বেশি বিশ্বাস করতাম হৃদয় ভাইয়াকে। সে তো করবি, ও তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমার সেই বিশ্বাসকে ভাইয়া খুন করে ফেলেছে। কি বলছিস তুই? হ্যাঁ চাচা, বাবার সাভারে জমির একটা প্লট ছিল, তার চোরের মতো চুপি চুপি আমাকে জিজ্ঞেস না করে বিক্রি করে দিয়েছে। সাভারের জমি? হ্যাঁ চাচা, টাকার প্রতি আমার কোনো লোভ নেই, আমাকে জানালে আমি বাধাও দিতাম না, ভাইয়ের জন্য আমি আমার জীবনও দিতে পারি, কিন্তু কিন্তু সে আমাকে না জানিয়ে জমি বিক্রি করায়। আরে কার বিরুদ্ধে তুই অভিযোগ করছিস বাবু? তো সে ভাইয়ার বিরুদ্ধে, যে তোর সুখের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছে হাসি মুখে। আরে সাভারের জমি বিক্রি করে দিয়েছি তো আমি। জানিস কেন বিক্রি করেছে? তোর বিয়ের খরচ মেটাতে। তোর বাবার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কোনো সম্পত্তিও ছিল না। ওই যে সাভারের জমিটা যা তোর ভাইয়ার নামে কিনেছিল, সেটা হৃদয় তোর বিয়ের জন্য হাসি মুখে বিক্রি করে দিয়েছে। তাকে তুই চুরি করে বেচাতে অভিযুক্ত করিস? চাচা, সব বোনদের জন্য যদি আল্লাহ এমন একটা ভাই দিত, তবে পৃথিবীতে বোনদের কোনো দুঃখ থাকতো না। বাবা, বাবা আমাকে তোমার কাছে নিয়েছো বাবা, আমার আর বাঁচার ইচ্ছে করছে না। কার জন্য বাঁচবো বাবা? যে বোনের জন্য বেঁচেছিলাম, সেই রাবু আমাকে ভুল বুঝে চলে গেল। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আর বাঁচতে চাই না বাবা। ভাইয়া, ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। আমার জন্য তুমি সব কিছু করেছো, আর আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে দোষের দায়ে অভিযুক্ত করেছি, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছো, একটা প্রতিবাদ করনি। আমি আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না ভাইয়া, কোনোদিন না।